বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুগণ, আপনারা দীর্ঘদিন ধরেই দেখতে পাচ্ছেন বিএনপি বিরোধী জামায়াতে ইসলাম, চরমোনাই, তারপর এনসিপির শিশু বাচ্চারা তারা বারবার বিএনপির নেতৃবৃন্দকে নিয়ে কটূক্তি করে যাচ্ছে। অথচ তাদের কথা ছিল সংস্কারের কথা, তাদের মুখে থাকবে আওয়ামী লীগের বিরুদ্ধে, আওয়ামী লীগের বিচারের কথা, তারা বলবে শহীদদের পক্ষে কথা। অথচ হাজার হাজার আহত ব্যক্তিদের এবং যারা শহীদ হয়েছে তাদের পরিবার নিয়ে তাদের কোনো টেনশন নাই, তাদের নিয়ে কিছু কোনো কথা নাই, তাদের মুখে সংস্কার নিয়ে কথা নেই, আওয়ামী লীগের বিচারের বিষয়ে কোনো কথা নেই। সারাক্ষণ তারা আছে বিএনপির বিরুদ্ধে কথা নিয়ে, বিএনপি এই করলো, বিএনপি ওই করলো। আরে ভাই, তোমরা এত বছর এই একটা বছর কি করলে? সংস্কারের নাম শুধু মুখে নিয়েছে, সংস্কারের কি দেখিয়েছো এক বছরে? তোমরা কি বলেছো ডক্টর ইউনূস সরকারের সাহেবের কাছে? তোমরা কি তুলে ধরেছ? একবার তো এই বিষয়গুলো নিয়ে তোমরা জাতির সামনে আসো নাই। এই সারা বাংলাদেশের জনগণ হাসিনাকে যে লক্ষ্যে হটিয়েছে, সেই লক্ষ্যের কতটুকু কার্যকর করতে পেরেছো? তোমরা কিছুই করতে পারো না। চরমোনাই এখন সারা জীবন দেখে আসছে, আমি যতদিন ধরে দেখে আসছে যে তারা আওয়ামী লীগের সাথে থেকেই নির্বাচন করেছে, আওয়ামী লীগের সাথে সখ্যতা করেছে। অথচ আজকে এসে তারা বড় বড় কথা বলছে বিএনপির বিরুদ্ধে। জামায়াতে ইসলামী এরা তো পূর্ব থেকে 71 সাল থেকেই তাদেরকে জনগণ ভালো করেই চেনে তারা কী করছে। আসলে আজকে আমাদের জনাব মহাসচিব সাহেব জনাব মির্জা ফখরুল স্যার খুব সুন্দর একটি কথা বলেছেন যে একে অন্যকে গালি না দিয়ে আসুন ঐক্যবদ্ধ হই, দেশটাকে গড়ার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ হই। এই ঐক্যবদ্ধ হওয়া এখন আমাদের জন্য খুবই জরুরি। তাহলে দেখবেন আওয়ামী লীগ এসে শুধু আপনাকে আমাকে ধরবে না, গোটা বাংলাদেশটাকে আবারও সেই বিভীষিকাময় 17 বছর যেভাবে শোষণ করেছিল সেভাবেই এসে ঘাট চেপে বসবে। এই আওয়ামী লীগকে যেন আর সুযোগ করে দেওয়া না হয়, এই বিষয়টা সকলকে লক্ষ্য রাখা জরুরি হয়ে পড়েছে। প্রিয় বন্ধুগণ, এই দেশ থেকে ফ্যাসিস্ট হাসিনাকে যে জন্য সরানো হয়েছে সেই দিকে আমরা লক্ষ্য দিই। দেশটাকে গড়তে হবে। দেশের অর্থনৈতিক অবস্থা খুবই ভঙ্গুর, এটা আমরা সবাই জানি। একেবারে সাধারণ মানুষও জানে এই দেশের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ। আগামীতে যারা সরকারে আসবে আমি মনে করি তাদের জন্য খুবই চ্যালেঞ্জিং হবে সরকার গঠন করে দেশটাকে গড়ে তোলা। প্রিয় বন্ধুগণ, আসুন ঐক্যবদ্ধভাবে দেশের পক্ষে কাজ করি। শুধু একে অপরের দোষারোপ না করে সর্বপ্রথম সংস্কার নিয়ে কথা বলুন। দেশের গণতন্ত্র কিভাবে ফিরে আসবে, ভোটের অধিকার কিভাবে ফিরে আসবে, সেই বিষয়গুলো নিয়ে কথা বলুন। এবং বর্তমানে যেই জুলাই আগস্টে শহীদ হয়েছে এবং যারা আহত হয়েছে তাদের বিষয়ে কিছু বলুন, তাদেরকে নিয়ে কথা বলুন। দয়া করে ওইসব মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়ে বিএনপির বিরুদ্ধে কথা বলে কোনো লাভ নেই, বরঞ্চ ঐক্য নষ্ট হবে। সবাইকে ঐক্যের আহ্বান জানাচ্ছি। আমি একজন সাধারণ বিএনপি কর্মী, একজন সাধারণ মানুষ। এই হিসাবে আমি বলছি, আসুন দেশের স্বার্থে আমরা ঐক্যবদ্ধ হই। আমি মোহাম্মদ আলফাজ দেওয়ান, গাজীপুর মহানগর কৃষক দলের যুগ্ম আহ্বায়ক এবং অনলাইন সংগঠন, সর্ববৃহৎ সংগঠন জিয়া সাইবার ফুডসের সিনিয়র সহসভাপতি আছি। আরেকবার বলছি, বন্ধুগণ প্লিজ দয়া করে আসুন আমরা ঐক্যবদ্ধ হই। এই দেশে যেন আর কোনো ফ্যাসিস্ট হাসিনা তৈরি না হয়, এই দেশে যেন হাসিনার মতো ব্যক্তিরা আর প্রবেশ করতে না পারে, আওয়ামী লীগের দোষটা যেন মাথা চাড়া না দিয়ে উঠতে পারে, সেই দিকে লক্ষ্য রাখি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।